বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ স্মৃতি স্মরণে কুষ্টিয়ায় নির্মাণ করা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগার। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, আবরারের স্মৃতি ধরে রাখতে আর কি উদ্যোগ নেওয়া হয়েছে? মনিরা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড় এলাকাতে। এই কাটাইখানা মোড়ের পাশেই এই বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মৃতি স্মরণে আহ, একটি পাঠাগার তৈরি করা হয়েছে। পাঠাগারটির নাম রাখা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগার। এখানে আসলে শহীদ আবরার ফাহাদের আহ, তার যে আসলে জীবন এবং তার আসলে ভূমিকা শীর্ষক বিভিন্ন বই এবং আহ, তাকে স্মরণে কিন্তু আসলে এই পাঠাগারটি নির্মাণ করা হয়েছে বলে আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলতে জেনেছি। আমি আপনাকে একটু জানিয়ে রাখি আসলে 2019 সালের 6 অক্টোবর দিবাগত রাত্রে বুয়েটের এই মেধাবী শিক্ষার্থীকে আহ শেরেবাংলা হলের যে তাকে টর্চার করে যে মানে হত্যা করা হয়, নির্মম ভাবে হত্যা করা হয়। এই হত্যার পরে কিন্তু আসলে কুষ্টিয়া সহ সারা দেশে কিন্তু আসলে প্রতিবাদের ঝড় ওঠে। আসলে সর্বশ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে ক্ষোভে ফেটে পড়ে এবং দেশের প্রায় সবকটি ক্যাম্পাসেই কিন্তু আসলে এই হত্যাকাণ্ডের নিন্দা সহ বিচার দাবিতে কিন্তু আসলে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। দীর্ঘ আসলে এই ঘটনার মামলা হওয়ার পরে আহ, 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 দীর্ঘ তদন্ত হওয়ার পরে কিন্তু আসলে আদালতে চার্জশিট দাখিল করা হয়। 2021 সালের 8ই ডিসেম্বর আবরার হত্যা মামলায় 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এবং আপনাকে বলে রাখি যে আসলে এই গত 24 সালের 6ই আগস্ট কিন্তু আদালত থেকে একজন আসামি, এই হত্যা মামলার আসামি পলাতক ছিলেন এবং সে কিন্তু এখনো পলাতক। তাকে আটক করা সম্ভব বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমি এই যারা লাইব্রেরিটি প্রতিষ্ঠা করেছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই লাইব্রেরিটি প্রতিষ্ঠার একমাত্র উদ্দেশ্য আবরারের স্মৃতি সংরক্ষণ করা, তার সামান্য যে কর্ম জীবন সেটি আসলে তুলে ধরা এবং সেটিকে জাগ্রত রাখা। এবং এটি কিন্তু আসলে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এবং এখানে আসলে বিভিন্ন লেখক বা দেশের আসলে আহ, খ্যাতিমান লেখকদের বই কিন্তু এখানে রাখা হয়েছে এবং সর্বশ্রেণী পেশার মানুষ কিন্তু এই লাইব্রেরিতে এসে বই পড়ার সুযোগ পান। এই ছিল আসলে শহীদ আবরার স্মৃতি গ্রন্থাগার নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ কুষ্টিয়া। ধন্যবাদ লালন আপনাকে।